ঊনবিংশ অধ্যায়। রাসলীলা প্রারম্ভ। শ্রী সুখদেব বললেন পরীক্ষিতকে, এখন যে প্রসঙ্গে প্রবেশ করতে যাচ্ছি তা শরৎঋতুর ঘটনা। বস্ত্রহরণের সময় ভগবান গোপীগণকে যে রাত্রি সমূহের সংকেত দিয়েছিলেন তারা সকলে পুঞ্জীভূত হয়ে যেন একটি রাত্রির রূপ ধরে এক শরতে উল্লাসিত হয়ে উঠেছিল। শরতে যত সুগন্ধি ফুল, মল্লিকা, মালতী, জুথি প্রভৃতি বিকশিত হয়ে দিব্য সৌরভে ভরিয়ে তুলেছিল আকাশ বাতাস। মহোল্লাস সময়ে সেই রাত্রি বহু রাত্রি একীভূত হয়ে আছে, যার মধ্যে সেই আশ্চর্য সুন্দরী রজনী দেখলেন শ্রী ভগবান তার প্রসন্ন দৃষ্টিপাতে। সেটি হয়ে উঠল দিব্য অলৌকিক এক রাত্রি। গোপীদের সাগ্রহ অধীর প্রতীক্ষা তো ছিলই, এইবার ভগবানও তার অচিন্ত্য মহাশক্তি যোগমায়ার সাহায্যে তাকে নিমিত্ত করে রাস ক্রীড়ার সংকল্প করলেন। তিনি স্বয়ং অমনা মনহীন হয়েও নিজের প্রেমিক ভক্তগণের ইচ্ছা পূর্ণ করার জন্য মন স্বীকার করলেন। ভগবানের সংকল্প এবং যোগমায়া কর্তৃকতা পূরণের উদ্যোগ, সুতরাং সমগ্র প্রকৃতি যে আনুকূল্য করবে তা আর বেশি কি। ষোড়শ কলায় পূর্ণ চন্দ্রদেব উদিত হলেন। নিজের সুধা মাখা আরক্তিম কিরণ করে পূর্ব দিগ্ধ দূর মুখখানি রঞ্জিত করে যেন দীর্ঘ আদর্শনের পরে মিলিত প্রিয় তার প্রিয়াকে প্রণয় আদের অভিষিক্ত করছেন। অমৃতময় সেই জ্যোৎস্নার প্রলেপে তিনি চরাচর সমস্ত প্রাণীর সারাদিনের সকল সন্তাপ শরৎকালীন সূর্যের প্রখর রৌদ্র দাহে যা উদ্ভূত হয়েছিলেন মুহূর্তে দূর করে দিলেন। নবোদিত সেই অখণ্ড মণ্ডল পূর্ণিমা তিথির চন্দ্রের বর্ণ ছিল নব কুঙ্কুমের মতোই রক্তাভ, যেন কোনো সজ্জল অবিলাসের ঈষৎ সংকোচে মাখা। লক্ষ্মী দেবীর অপরূপ সুন্দর মুক্তির মতো আকাশে শোভা পাচ্ছিলেন তিনি, আর নিচে সমগ্র কাননভূমি প্লাবিত হয়ে যাচ্ছিল তার কোমল কিরণে। বনে উপবনে উচ্ছ্বলিত হয়ে যাচ্ছিল যেন কোনো লোকান্তরে অনুরাগ হিল্লোল। সমগ্র পরিবেশটি এইরূপ নিজ দিব্য উজ্জ্বল রস বিস্তারে অনুকূল দেখে ভগবান তার বাঁশিতে ব্রজ সুন্দরীদের মনোহারী অস্কুট ভগবান তার বাঁশিতে ব্রজ সুন্দরীদের মনোহারী অস্কুট কাম বীজ ক্লিযুক্ত মৃদু মধুর তান তুললেন। পরীক্ষিত, সে সুর এমনই যে তা শুনলে ভগবানের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষাকেও আর কোনো মতেই অবদমিত করে রাখা যায় না। এত প্রবলভাবে তা উদ্দীপিত হয়ে ওঠে যে অন্য সব কিছুই তখন তার কাছে তুচ্ছ হয়ে যায়। গোপাঙ্গনাদের মন তো পূর্ব হতেই শ্রীকৃষ্ণ অধিকার করে রেখেছিলেন। এখন তাদের ভয়, সংকোচ, ধৈর্য, মর্যাদা প্রভৃতি সমস্ত বৃত্তিগুলিকেও হরণ করে নিলেন। আর এই বংশীর ধ্বনি শুনে তাদের যে প্রতিক্রিয়া হলো তাও বেশ বিচিত্র। এই গোপিকারা যারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য একসঙ্গে মিলিতভাবে সাধনা করেছিলেন, তারাই এখন পরস্পরকে কিছু না জানিয়ে, এমনকি একে অপরের উদ্যম কিছুমাত্র লক্ষ্য না করে বা অপরের কাছ থেকে নিজের চেষ্টা গোপন করে যেখানে সেই প্রিয়তম কান্ত তাদের প্রতীক্ষায় রয়েছেন সেই অভিমুখে যাত্রা করলেন। তাদের মনের আকুল অধৈর্য দেহের গতিবেগে প্রকাশিত হচ্ছে। তখন দ্রুত গমনের কারণে দুলছে তাদের কর্ণের কুণ্ডল। কোনো কোনো গোপী তখন গো দাহন করছিলেন। বাঁশি শোনা মাত্র তাদের সবকিছু ভুল হয়ে গেল, পড়ে রইল দুগ্ধ দোহন। একান্ত উৎসুক হয়ে তারা রওনা দিলেন বংশীধারীর উদ্দেশ্যে। অপর কেউ কেউ দুধ চাপিয়েছিলেন উনুনে, উথলে ওটা দুধ ছেড়ে তারাও আবার অন্যেরা সংজাপ গমের কণা দ্বারা প্রস্তুত খাদ্যদ্রব্য বিশেষ পাক করতে করতে তা তৈরি হয়ে গেলেও উনুন থেকে না নামিয়ে রওনা হয়ে গেলেন। যারা অন্যদের খাদ্য পরিবেশন করছিলেন, শিশু সন্তানদের দুগ্ধ পান করাচ্ছিলেন, নিজেদের স্বামীদের সেবা করছিলেন অথবা নিজেরা ভোজন করছিলেন, তারা সকলে এইসব কাজ যেমন কার তেমন ফেলে রেখে বেরিয়ে পড়লেন। গোপীরা কেউ কেউ চন্দন আদির দ্বারা অঙ্গরাগ করেছিলেন, অপরেরা গাত্র মর্জনে রত ছিলেন, আবার কেউ কেউ বা চোখে অঞ্জন কাজল লাগাচ্ছিলেন। এরা সবাই সে সব
ছেড়ে এবং প্রায় সকলেই নিবেদে বস্ত্র এবং অলঙ্কার বিপর্যস্তভাবে উল্টো পাল্টা অর্থাৎ এক অঙ্গের পরিধেয় বসন বা অলঙ্কার অন্য অঙ্গে ধারণ করে শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হওয়ার জন্য যাত্রা করলেন। তাদের পতি পিতা ভ্রাতা জ্ঞাতি বন্ধুগণ সকলে বহুভাবে তাদের নিবারণ করছিলেন। পরম পতির উদ্দেশ্যে তাদের এই প্রেমাভিসারে পথে সৃষ্টি করেছিলেন অগণিত প্রকারের বিঘ্ন। বাস্তব দৃষ্টিতে বিচার করলে এই নিবারণ প্রয়াসের যৌক্তিকতাও অতি প্রবল, কিন্তু যুক্তি বুদ্ধি বিচার এই সবই তো মানসিক স্তবের বিষয়। আর এই গোপীদের মন কোন ছাড় আত্মা পর্যন্ত গোবিন্দ অপহরণ করে নিয়েছিলেন। তারা তাই ছিলেন সম্পূর্ণরূপেই মোহিত। সাংসারিক বিষয় দৃষ্টির ভালোমন্দ বোধি তাদের হয়ে গেছিল লুপ্ত। সুতরাং কোনো বাধাই তাদের পথ রোধ করতে পারেনি। ফেরেননি তারা। অকুলের আহ্বান যার অন্তরে এসে পৌঁছেছে সেই সমুদ্রগামিনী উন্মাদিনী নদীকে বাঁধের পারে কোনো কুলের বা কুলের বন্ধন। কোনো কোনো গোপী সেই সময় গৃহের অভ্যন্তরভাগে অন্দরমহলে ছিলেন। তারা পতি বা স্বজনদের দ্বারা দ্বার রুদ্ধ হওয়ার বা অনুরূপ কারণে বহির্গমনের পথ পাননি। তখন তারা চক্ষু মুদ্রিত করে শ্রীকৃষ্ণের ভাবনায় তন্ময় হয়ে তাঁর ধ্যান করতে লাগলেন। প্রিয়তম শ্রীকৃষ্ণের দুঃসহ বিরহের সুতীব্র দহনে তাদের যে কষ্ট, যে যন্ত্রণা ভোগ হয়েছিল, তার দ্বারা তাদের যা কিছু অশুভ কর্মফল ছিল সে সবই ভস্মীভূত হয়ে গেল। এরপর গভীর ধ্যানে তারা হৃদয়ে ভগবানকে লাভ করে ভাব তনুকে তাকে নিবিড় আশ্লেষে আবদ্ধ করলেন। তখন তাদের যে পরম সুখানুভূতি, যে অসীম শান্তি লাভ ঘটল, তার দ্বারা তাদের সঞ্চিত যত শুভ ফল ও ক্ষয় হয়ে গেল, অর্থাৎ তাদের সমস্ত পাপ পূর্ণরূপ কর্মফলই নিঃশেষে ধ্বংস হল। এইভাবে তারা শ্রীকৃষ্ণকে নিজেদের উপপতি বুদ্ধিতেও তার সঙ্গে মিলিত হয়ে তৎক্ষণাৎ সকল প্রকার বন্ধন থেকে মুক্ত হয়ে গুণত্রয়ের বিকারূপ প্রাকৃত দেহ পরিত্যাগ করলেন। শ্রীকৃষ্ণকে তারা যে কোনো দৃষ্টিতেই দেখে থাকুন না কেন, তত্ত্ব তিনি স্বয়ং পরম আত্মা। বস্তু শক্তি কখনোই ভাবের অর্থাৎ তাকে কি ভাবা হচ্ছে তার অপেক্ষা করে না। বিষ মনে করে খেলেও অমৃত পানের ফলে অমরত্বই লাভ হয়। পরম পুরুষের সঙ্গে ভাব সম্মিলনের ফলে গুণময় পাঞ্চভৌতিক দেহ ছেড়ে শ্রী ভগবানের লীলায় সম্মিলিত হওয়ার যোগ্য দিব্য অপ্রাকৃতিক গুণাতীত শরীর ধারণ করে কৃষ্ণ চরণ মূলে উপস্থিত হলেন এই সাধন সিদ্ধা গোপীগণ। রাজা পরীক্ষিত বললেন, হে মুনিবর, শ্রীকৃষ্ণকে তো এই গোপীগণ পরম প্রিয়তম বলেই জানতেন, তাকে ব্রহ্ম বলে তো তারা ধারণা করেননি। তাদের দৃষ্টি তো মনে হয় প্রাকৃতিক গুণময় বিষয়েই আবদ্ধ। এই অবস্থায় তাদের ক্ষেত্রে গুণ প্রবাহ রূপ এই সংসারে নিবৃত্তি কি করে হওয়া সম্ভব? শ্রী সুখদেব বললেন পরীক্ষিতকে, আমি তো তোমাকে আগেই বলেছি যে চেদিরা শিশুপাল ভগবানের প্রতি বিদ্বেষ পোষণ করেও নিজের প্রাকৃতিক শরীর ত্যাগ করে অপ্রাকৃতিক দেহে তার পার্শ্বদপদ লাভ করেছিল। সেক্ষেত্রে যিনি প্রকৃতি এবং তার গুণসমূহের তথা সর্বেন্দ্রিয়ের অতীত, সেই শ্রী ভগবানের যারা প্রিয়া এবং তার প্রতি প্রেমে যারা একনিষ্ঠ অনন্য চিত্তা, সেই গোপীগণ তাকে লাভ করলেন। এতে বিস্ময়ের কি আছে মহারাজ? ভগবান বস্তুত প্রকৃত সম্বন্ধী, বৃদ্ধি বিনাশ, প্রণাম প্রমেয় এবং গুণগুণী এই সকল ভাব বা সম্বন্ধাদি দ্বারা অপরিচ্ছন্ন, সর্বথাই এসবের অতীত। অপরপক্ষে তিনি আবার অচিন্ত অনন্ত অপ্রাকৃতিক পরম কল্যাণ গুণসমূহের একমাত্র আশ্রয়। এই যে তিনি নিজেকে এবং নিজের লীলা প্রকট করেছেন তা কেবলমাত্র এই জন্য যে তার দ্বারা জীবের অশেষ কল্যাণ সাধিত হবে, মানুষ তার মুক্তির পথের সন্ধান পাবে। শুধু তার সঙ্গে সম্বন্ধ স্থাপিত হওয়া দরকার, তাও কোনো ভাবকে আশ্রয় করেই হতে পারে, তা কাম কিংবা ক্রোধ, ভয় অথবা স্নেহ, ঐক্য অথবা বন্ধুত্ব, ভক্তি অথবা যা কিছু। যে কোনো ভাবকে ধরে যে কোনো উপায়ে নিজ বৃত্তিসমূহ
নিত্য নিরন্তর তার সঙ্গে যুক্ত থাকলেই হল। ভগবানের সঙ্গেই তা সংযোগ হয়ে আছে। ফলে বৃত্তিগুলি ভববন্মুখী হয়ে যাচ্ছে, আর সেই জীব ও ভগবানের সঙ্গে তন্ময়তা লাভ করেছে। পরীক্ষিত বললেন, তুমি পরম ভগবত ভক্তের রহস্য সম্পর্কেও অনভিজ্ঞ নও। ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে এ ধরনের সংশয় তোমার মনে উদিত হওয়া উচিত নয়। সেই জন্মরহিত যজ্ঞেশ্বর গণের ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে এসব কি কোনো আশ্চর্যজনক ব্যাপার? সার কথা শোনো। তার সংকল্প মাত্রে, সংকেত মাত্রে চরাচর সমগ্র জগতের মুক্তি ঘটতে পারে। যাই হোক, এদিকে ভগবান দেখলেন ব্রজভূমির মূর্তিমতী মাধুর্য রূপা ব্রজ সুন্দরীগণ তার কাছে উপস্থিত হয়েছেন। তখন তিনি অপূর্ব বাণী কৌশলে তাদের বিমোহিত করে বলতে লাগলেন, তার মতো বক্তা সর্বলোক আর কেউই বা আছে? স্বয়ং বাগদেবী তো তার বশীভূতা। শ্রী ভগবান বললেন, হে মহাভাগ্যবতী গোপাঙ্গনাথ, স্বাগত তোমাদের। বলো, তোমাদের কোন প্রিয় কাজ করে তোমাদের প্রসন্ন করতে পারি? ব্রজের সর্বপ্রকার কুশল তো এই সময়ে তোমাদের এখানে আগমনের কারণ কি তা আমাকে বলো। এখন রাত্রিকাল, এমনিতেই ভয়ের সময়। তাছাড়া হিংস্র জন্তুরা খাদ্যাদি অন্বেষণে এখন নিশ্চয়ই চারদিকে বিচরণ করছে। সুতরাং হে সুন্দরীগণ, তোমাদের পক্ষে এখানে অবস্থান করা একেবারেই উচিত হবে না। তোমরা দ্রুত ব্রজে ফিরে যাও। তাছাড়া এ রকম সময়ে তোমাদের গৃহে না দেখতে পেয়ে তোমাদের মাতা পিতা, পতি পুত্র, ভ্রাতা বন্ধু প্রভৃতি স্বজনও নিশ্চয়ই তোমাদের খোঁজ করছেন। তাদের দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে রেখো না। অবশ্য আজ রাত্রে এই বনের শোভা অপূর্ব এবং দর্শনীয় হয়েছে, তাতে সন্দেহ নেই। অসংখ্য ফুল ফুটেছে গাছে গাছে, লতায় লতায় সুগন্ধে ভরিয়াছে চারদিক। তার ওপর আজ পূর্ণিমার রাত্রি। পূর্ণমণ্ডলে চন্দ্রদেবের কোমল কিরণে ভেসে যাচ্ছে বনভূমি। নিজের হাতে যেন তিনি রঞ্জিত করেছেন একে। যমুনার জল স্পর্শ করে বয়ে আসছে ধীর সমীর, কাঁপাচ্ছে জ্যোৎস্না বিধৌত তরুবাজির পল্লবগুলিকে। এই অলৌকিক সৌন্দর্যের দিকে চেয়ে চেয়ে সত্যি যেন আশ মেটে না, ফিরতে চায় না চোখ। তবু বলি, প্রকৃতির এই মোহন শোভার সাক্ষী তো হলে তোমরা, দেখা তো হলো সব। এবার তোমরা ব্রজে ফিরে যাও, আর দেরি করো না। তোমরা কুলবতী সতী সাধবী রমণী গৃহে গিয়ে পতি সেবা করো এবং সেই সঙ্গে সতীগণের অর্থাৎ পরম্পরাগত চিরকালীন সতী ধর্মের সেবা করো। তোমাদের অনুপস্থিতিতে নিশ্চয়ই তোমাদের গৃহের শিশুরা কান্নাকাটি এবং গোবৎস সেরাও ডাকাডাকি করছে। তোমরা গিয়ে তাদের দুধ পান করাও, গাভীদের দোহন করো, অথবা আমার প্রতি গভীর অনুরাগের বশবর্তী হয়ে যদি তোমরা এখানে এসে থাকো, তাহলে অনুচিত কিছু হয়নি। তা ঠিকই হয়েছে, কারণ সব প্রাণী, এমনকি পশু পাখিরা পর্যন্ত আমাকে ভালোবাসে, আমাকে দেখলে আনন্দিত হয়। কল্যাণী গোপীগণ স্বামী এবং তার আত্মীয়দের আন্তরিকভাবে অকপটে সেবা এবং সন্তানদের পালন পোষণ করাই স্ত্রীলোকের পরম ধর্ম। যে নারীগণ উত্তম লোকপ্রাপ্তির অভিলাষ করেন, তাদের পক্ষে স্বামী মহাপাতকী না হলে কোনো অবস্থাতেই তাকে পরিত্যাগ করা উচিত নয়। তা তিনি দুশ্শীল, দুষ্ট স্বভাব, ভাগ্যহীন, বৃদ্ধ, মূর্খ, রোগী বা দরিদ্র যেমনই হোক না কেন। কুলস্ত্রীর পক্ষে উপপতি সেবা সর্বপ্রকারের নিন্দনীয় আচরণ। এর ফলে তার যেমন পারলৌকিক ক্ষতি হয়, স্বর্গের দ্বার রুদ্ধ হয়ে যায়, তেমনি ইহলোকেও চরম অপযশ লাভ হয়ে থাকে। তাছাড়া এই কুকর্মের দ্বারা লভ্য সুখও একেবারে ক্ষণস্থায়ী, সুতরাং তুচ্ছ, অথচ তার বহুবিধ কষ্ট সহ্য করতে হয়। উপরন্তু জীবৎকালে সামাজিক নিগ্রহে এবং জীবনান্তে নরকাদির সম্ভাবনা হেতু এটি সর্বথা ভয়জনক ও বটে। আরও বিশেষ কথা এই যে, আমার রূপ, গুণ, লীলাদির দর্শন, শ্রবণ, কীর্তন এবং ধ্যানের দ্বারা আমার প্রতি যে অনুরাগ ভক্তি জন্মায়, এই মনুষ্য দেহ ধারণ করে বর্তমান আমার সান্নিধ্যে তা হয় না। সুতরাং তোমরা এখন নিজ নিজ গৃহে ফিরে যাও।
শ্রী সুখদেব বললেন পরীক্ষিতকে, ভগবান গোবিন্দের এই মর্মভেদী অপ্রিয় বচন শুনে গোপীদের বিষাদের আর সীমা রইল না। তারা যে সংকল্প করেছিলেন, যে আশা নিয়ে এসেছিলেন, সবই এক মুহূর্তে যেন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এখন তারা কি করবেন, কি বলবেন, কিছুই যেন ভেবে পাচ্ছিলেন না। অকুল অগাধী চিন্তার সাগরে অসহায়ের মতো তারা হাবুডুবু খেতে লাগলেন। গভীর চোখে দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস পড়ছিল তাদের, আর তাঁরই তাপে তাদের বিম্বাধর শুষ্ক হয়ে উঠেছিল। মুখ নিচু করে পায়ের নখ দিয়ে মাটি খুঁড়ছিলেন তারা। চোখের কাজল মিশ্রিত অশ্রু জল অবিরল ধারায় গড়িয়ে পড়ে ধুয়ে যাচ্ছিল তাদের বক্ষস্থলের কুমকুমরা। প্রবল দুঃখ মুখের ভাষা হারিয়ে যাওয়া তারা নারীদের নীরবে দাঁড়িয়ে রইলেন, যেন বিষাদের প্রতিমূর্তি, যার জন্য তারা জীবনের সব সুখের আশা, সব কামনা বাসনা পরিত্যাগ করে এসেছেন। সেই প্রিয়তম শ্রীকৃষ্ণেরই মুখ থেকে এমন নিষ্ঠুর কথা শুনতে হবে, তা তো তারা স্বপ্নেও ভাবেননি। তাই এখন বুক ফাটা দুঃখের নিঃশব্দ ক্রন্দনই তাদের সম্বল। চোখের জলে তাই দৃষ্টি রুদ্ধ। তবু এত সবের পরেও শেষ চেষ্টা হিসাবে তো তাদের কিছু বলতেই হবে, কারণ ফিরে যাওয়ার জন্য তো তারা আসেননি। সে পথ স্বেচ্ছায় রুদ্ধ হয়ে এসেছেন তারা। সুতরাং চোখের জল মোছেন সেই শ্যাম অনুরাগিনীরা, মুখের কথা বেঁধে যায় প্রণয় কোপের আবেশে। গদগদ স্বরে বলতে থাকেন তারা। গোপীগণ বললেন, ওগো বিভু, ওগো সর্বব্যাপী নিখিল জীবের অন্তর্বাসী ভগবান, আমাদের হৃদয় সংবাদ তো তোমার কাছে অজানা নেই। এমন হৃদয়হীনের মতো নিষ্ঠুর কথা তাই তোমার মুখে অন্তত সাজে না। আমরা যেসব ছেড়ে সর্ব বিষয় বিসর্জন দিয়ে তোমার চরণমূলে শরণ নিয়েছি, ভালোবেসে বরণ করেছি তোমায় শ্রীপদ পঙ্কজ সেবার ব্রত, তবু এও জানি যে তোমার অপর আমাদের কোনো দাবি চলবে না। তুমি যে সর্বসাধন, দুর্লভ, স্বতন্ত্র, কোনো বাঁধনে বাঁধা যায় না তোমাকে। কেবল তোমার অকারণ কৃপাই ভরসা আমাদের। নিজে থেকে তুমি আমাদের গ্রহণ করো, যেমন আদিপুরুষ ভগবান নিজ কৃপা প্রকাশ করে মুমুক্ষগণকে গ্রহণ করে থাকেন। আমাদের ছেড়ো না, তুমি রাখো এই প্রার্থনা। প্রিয়তম শ্যামসুন্দর, সব ধর্মের সব রহস্যই তুমি জানো। তুমি যে বলেছ পতি পুত্র আত্মীয় স্বজনদের সেবা যত্ন করাই নারীগণের স্বধর্ম, এ কথা অক্ষরে অক্ষরে সত্য। তবে এ বিষয়ে আমাদের বক্তব্য এই যে সব ধর্মোপদেশের অন্তিম লক্ষ্য তো তুমি। শাস্ত্রাদির উপদেশ নির্দেশ পালনের সার্থকতা তো এই যে তার দ্বারা তোমাকে লাভ করা যায়। সুতরাং আমাদের যে স্ত্রীলোকের স্বধর্ম অনুসরণের কথা তুমি বলেছ, তার দ্বারাই বা আমরা তোমাকে ছাড়া আর কাকে পেতাম? ধর্ম পালনের উদ্দিষ্ট বস্তু তো ভগবান অর্থাৎ তুমি। কাজেই তোমার উপদেশের ফল আমাদের ক্ষেত্রে ফলেই গেছে। তোমার কাছেই এসেছি আমরা, আর আত্মীয় স্বজন বন্ধু প্রভৃতির প্রতি কর্তব্য পালনও তোমাতে এসে পরিসমাপ্ত হয়। কারণ সকল প্রাণীর আত্মাই যে তুমি, তাদের বন্ধুই বলি, আত্মীয়ই বলি, আত্মাই যে তুমি। সবই তো তুমি। সকল আপন হতে আপন সেই পরম প্রিয়, যার প্রেমের প্রতিফলনে অন্য সকল প্রিয় বস্তুর প্রিয়তার অনুভব। আর সেই জন্যই যারা শাস্ত্রের তথা সাধন পথের রহস্য জানে, সেই মহাপুরুষগণ নিত্য প্রিয় আপন আত্মস্বরূপ তোমাকে নিবেদন করেন। হৃদয়ের সকল প্রীতি, সকল অনুরাগ, ওগো চির আনন্দময় নিত্যকালের প্রেমিক, তুমি ছাড়া এই পৃথিবী যা কিছু হোক, সে পতি, পুত্র বা অন্য যে কেউ, শেষ পর্যন্ত তো দুঃখ ছাড়া আর কিছুই দেয় না। কি হবে আমাদের শেষ হবে? আমাদের প্রয়োজন একমাত্র তোমার প্রসন্নতা। তাই তো প্রার্থনা করছি তোমার কাছে, হে পরমেশ্বর, প্রসন্ন হও আমাদের প্রতি। তোমাকে ঘিরে, তোমাকে নিয়ে আমরা দীর্ঘকাল ধরে মনের নিভৃতে লালন করেছি কত আশা। ওগো কমলে নয়ন, আজ নির্মমভাবে সেই আশা লতাটি ছিন্ন করে দিও না, কৃপা করো। এতদিন তো আমাদের চিত্ত গৃহ সংসারে নিবিষ্ট ছিল, আর সেই জন্যই আমাদের হাতও গৃহকর্মেরই রত থাকত। আমরা বেশ সুখেই ছিলাম,
ঘর সংসার নিয়ে, কিন্তু তুমি যে কেমন করে বিনা অনায়াসে আমাদের চিত্ত হরণ করে নিলে জানি না। তার ফলে আমাদের পৃথিবী গেল পাল্টে। এখন আমরা যে জেনেছি আমাদের মন কেড়ে নেওয়া তুমি যথার্থ সুখ স্বরূপ কাজী, সেই তোমাকে ছেড়ে, তোমার চরণ মূলের আশ্রয় ছেড়ে কোনো খেলা ঘরের ঠুকনো সুখের লোভে এক পাও যেতে প্রস্তুত নয়। আমাদের পদযুগল মোটেই আর চলছে না তারা। এখন আমরা ব্রজে ফিরে যাই কি করি? আর যদি বা কোনো ক্রমে যেতে পারি, তবু সেখানে গিয়ে করবই বা কি? ওগো চির মধুর প্রাণসখা, তোমার মধু হাসি, তোমার প্রেম স্নিগ্ধ দৃষ্টিপাত, তোমার মোহন সঙ্গীত সবই তো অনন্ত মাধুর্যের খনি। আর এই সবই আমাদের হৃদয়ে জন্ম দিয়েছে তোমার প্রতি এক অনিবর্চনীয় ভালোবাসার সৃষ্টি করেছে দুর্বিনার মীনাক্ষা কাঙ্ক্ষা, যা আগুন হয়ে পোড়াচ্ছে আমাদের। এ আগুন নিভিয়ে দাও তুমি, তোমার অচর অসুর সুধারয় শান্ত হোক আমাদের এই দহন জ্বালা। আর তা না হলে এই আগুনের সঙ্গে তোমরা বিরহ ব্যথার আগুন যুক্ত হয়ে দ্বিগুণ তেজে প্রদীপ্ত হোক। তাতে আমাদের দেহ সমর্পণ করে আমরা ধ্যানযোগে তোমার চরণাশ্রয় চলে যাই। আমরা তো জানি যে তোমরা চরণতল স্পর্শের সৌভাগ্য স্বয়ং লক্ষ্মী দেবীরও একান্ত ইস্পিত। ক্ষণকালের জন্য তা লাভ করলে তিনি পরম উৎসব মনে করেন। অথচ উগু কমল নয়ন অবধি সরল অরণ্য জনের প্রতি তোমার কি যে এক দুর্বেদ্য পক্ষপাতিত্ব। লক্ষ্মী দুর্লভ, তোমার চরণ এই বৃন্দাবন রণের ধূলিপথে ইতস্তত বিচরণ করে। সেই অকারণ করুণাবশতই ফলশ্রুতিরূপে কোনো এক শুভক্ষণে আমরা যে লাভ করেছি সেই অমল কোমল চরণ কিশোরের স্পর্শ। আর সেই মুহূর্ত থেকে সেই যে তোমার প্রসাদ অর্শে আমাদের জীবন অভিষিক্ত হয়েছে। তুমি নিয়েছ আমাদের এই সংসারের ধূলি মলিনতা থেকে মুক্ত করে পবিত্র করে তোমার বলে চিহ্নিত করে দিয়েছ। ওগো প্রিয়তম, সেই থেকে আর অন্য কারো সংসর্গ আমরা সহ্যই করতে পারি না। তুমি ছাড়া সব কিছু এখন আমাদের কাছে অরুচিকর নিষদ বিশাল। আমরা না হয় সামান্য অরণ্যবাসিনী, কিন্তু সাক্ষাৎ শ্রীদেবী, যার ক্ষণিক কৃপা কটাক্ষ পাতের আশায় মহৈশ্বর্যশালী দেবতারা পর্যন্ত তপস্যাচরণ প্রভৃতি কত রকমের প্রয়াস করে থাকেন। তিনি স্বয়ং তোমার বক্ষস্থলে অসপত্ন অধিকার লাভ করা সত্ত্বেও স্বপত্নী তুলসীর সঙ্গে অংশভাগিত্ব স্বীকার করে। তোমার ভক্ত পার্শ্বদ বৃন্দ সেবিত ওই কমল চরণের রেণু কামনা করে আমরাও তো সেই একই আশায় বুক বেঁধেছি। শরণে নিয়েছি তোমার চরণ ধুলায় ধূসর হব বলে। ওগো দুঃখহারী, শরণাগতে দুঃখ মোচনিত তোমার স্বভাব। এবার তবে আমাদের প্রতিও প্রসন্ন হও। নিজেদের গৃহ বসতি সব ছেড়ে তোমাকেই ভজনা করব। তোমরা তোমার সেবাতেই নিজেদের উৎসর্গ করব, এই আশা নিয়ে এসেছি তোমার পদমূলে। এখন আর ফিরে দিও না আমাদের। পুরুষভূষণ, পুরুষোত্তম, কিভাবে যে আকর্ষণ করো তুমি আমাদের। তোমার এই অপকার হাসি মাখা চাহনি পাগল করে দেয় আমাদের। তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমাদের দগ্ধ করছে আগুনের মতো। এর থেকে রক্ষা করো তুমি আমাদের, তোমার দাসী করে তোমার সেবার অধিকার দিয়ে। সত্যি কথা বলতে কি, তোমার গুণ গরিমা ঐশ্বর্য মাহাত্ম্য ইত্যাদি বিচার বিবেচনা প্রয়োজন বা অবকাশ আমাদের হয় না। শুধু অনিমেষ নয়ন তোমার ওই অপরূপ রূপ মাধুরী পান করে কুটিল কেশ ধামে পরিবৃত তোমার ওই মুখর মধু মুখ, কানের কুণ্ডলে দীপ্তিতে শোভমান কমলীয় কপোল, সুধা মাখা অধরোষ্ঠ, বঙ্কিম নয়নের সহাস্য দৃষ্টি, শরণাপন্নকে অভয় দানকারী বাহুযুগ, লক্ষ্মী নিত্য বিলাসপুর তোমার বিস্তৃত বক্ষপট। এই সব দেখেই আমরা বিকিয়ে গেছি তোমার পায়ে চিরকালের মতো। তোমার দাসী হয়ে গেছি আমরা। ইন্দ্রিয়ের দ্বার দিয়ে কোনো অতীন্দ্রিয়ের আস্বাদ এনে দাও যে তুমি। বাঁশিতে তোমার কি তান বাজে, কোনো স্বর, কোনো অলৌকিক সুরের মূর্ছনা শ্রবণ পথে প্রবেশ করে যা মুনির মানসকেও করে তোলে চঞ্চল। সেই বিশ্ব বিমোহন গীত ধারামৃতের আকর্ষণে আর তোমার এই রূপ, যার একটি কণা খরিত হয়ে
তিন ভুবনে সকল সৌন্দর্য, সকল মাধুর্যের জন্ম দিয়েছে, যা দেখে মানুষ তো কোনো ছাড়। গোবিন্দ থেকে শুরু করে সকল পশু পাখি, এমনকি ব্রজরাজি পর্যন্ত পুলকিত রোমাঞ্চিত হয়ে ওঠে। স্থূল দর্শন ইন্দ্রিয় তা প্রত্যক্ষ করে লৌকিক ধর্মে তথাকথিত সাধু আচারের পথ থেকে ভ্রষ্ট না হয়ে পারে এমন কেউ আছে কি? কোনো স্ত্রী, কোনো পুরুষ লোকাতীতের আহ্বান যার কাছে এসে পৌঁছেছে, তাকে বাঁধবে কোন লোকাচার? আমরা নিশ্চিন্তভাবেই জানি যে যেমন ভগবান আদিপুরুষ নারায়ণ সুর লোকে রক্ষাকর্তা, তেমনি তুমিও এই ব্রজভূমির সকল ভয়, সকল দুঃখ হরণের জন্ম নিয়েছ। আর আমরা এ বিষয়ে অজস্র প্রণাম পেয়েছি যে বিশেষ করে দিন দুঃখী অসহায়ের প্রতি তোমার অসীম কৃপা। ওগো আর্ত বান্ধব, আমরাও যে একান্ত কাতর, নিতান্ত অসরণ। তোমার ওই মঙ্গলাময় কর কমলে অভয় স্পর্শ দাও আমাদের শিরে, আমাদের তপ্ত বক্ষে তোমারই দাসীদের হৃদয় জ্বালা শান্ত হোক। শ্রী সুখদেব বললেন, গোপাঙ্গনাদের এই ব্যথিত ব্যাকুল আরতি ভরা নিবেদন শ্রী ভগবানের হৃদয়ে কৃপার উদ্রেক ঘটালো। তিনি তো যজ্ঞেশ্বর গণের ঈশ্বর আত্মারাম, আপনাতে আপনি আনন্দমগ্ন। তার সুখ বা আনন্দ কোনো বাহ্য বস্তুর উপর নির্ভরশীল নয়। তথাপি তিনি তখন ভক্তগণের প্রার্থনা পূরণ কল্পে সদয় হাসিতে নিজের অনুমোদন জ্ঞাপন করে তাদের অবিস্মৃত আনন্দ দানে প্রবৃত্ত হল। তখন তিনি নিজের সমস্ত আচরণ ভাবভঙ্গি গোপীগণের ইচ্ছার অনুকূল করে দিলেন, অর্থাৎ গোপীগণ তাকে যেভাবে পেতে চাইছিলেন, তার কাছ থেকে যে ব্যবহার আকাঙ্ক্ষা করেছিলেন, ভগবান সেই মতোই আচরণ করতে লাগলেন। যদিও তার অখণ্ড এক রস স্বরূপতার এতে কোনো হানি হল না, তিনি অচ্যুতই রইলেন। প্রসন্ন হাস্যে উদ্ভাসিত তার মুখে কুন্দগুলি সদৃশ দন্ত পঙ্ক্তি দীপ্তি বিস্তার করছিল। গোপীরা তাদের নয়নানন্দ স্বরূপ তাকে প্রাণভরে দেখছিলেন। তার স্নিগ্ধ কটাক্ষপাতে তাদের প্রতিও ভগবানের গভীর অনুরাগ প্রকাশ পাচ্ছিল। এই অনন্য নিষ্ঠ প্রীতি রসের অনুভবে গোপীদের মুখ কমলগুলি আনন্দোৎপল হয়ে উঠেছিল। চারপাশে তাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি তখন তারকারাজি পরিবৃত চন্দ্রের মতো শোভা পাচ্ছিলেন। শত শত গোপবনী নেতাদের মধ্যে ভগবান তখন যূথপতি রূপে বিরাজ করছিলেন। গোপাঙ্গনারা সুস্বরে তার কীর্তিগাথা গান করছিলেন। আবার তিনিও গানের মাধ্যমে তাদের প্রেমে মাহাত্ম্য খ্যাপন করছিলেন। গলায় বৈজয়ন্তী মালা ধারণ করে এইভাবে গোপীগণকে সঙ্গে নিয়ে তিনি বনভূমির শোভা বর্ধন করে বিচরণ করতে লাগলেন। ক্রমে তারা যমুনার হিম শীতল বালুকাযুক্ত তটভূমিতে এসে উপস্থিত হলেন। সেখানে নদীর তরঙ্গের উপর দিয়ে বয়ে আসছিল সুখস্পর্শ বায়ু। রাত্রে প্রস্ফুটিত কুমুদ ফুলের সুগন্ধে তা ছিল আমোদিত। সেই বায়ু সেবনে প্রীতি ভগবান গোপীগণের সঙ্গে আনন্দে বিহার করতে লাগলেন। ভগবান এই সময় গোপাল ললনাদের দিব্যোজ্জ্বল প্রেমরস উদ্বোধিত করার জন্য সব রকমের প্রয়াসী হলেন। কখনো হাত বাড়িয়ে বুকে টেনে নিয়ে, কখনো তাদের শরীরে বিশেষভাবে স্পর্শ সচেতন স্থানসমূহ যথা বাহু, ললাট, কপলা দিলগ্ন, চূর্ণকেশ, উরু, নিবিবন্ধন স্থান, বক্ষদেশ প্রভৃতি চৈতন্য কেন্দ্রগুলিতে নিজ কর সঞ্চালন এবং সেই সঙ্গে স্থানে স্থানে মৃদু নখাগ্রস্ত সম্পাতের মাধ্যমে নিজ চিন্ময় স্পর্শ সঞ্চালিত করে তাদের তনু সমূহের ভাগবতী সঞ্চার, পূর্ণ উন্মেষ উৎপাদন তথা লীলা ভঙ্গিমায় দৃষ্টিপাত এবং আলোক সুন্দর হাসির প্রেরণায় সেই ব্রজ সুন্দরীদের অপ্রাকৃত অঙ্গনঙ্গ চেতনার উন্মুখীকরণ ঘটিয়ে তাদের পরম আনন্দময় মিলন সুধা আস্বাদন করালেন। পরম ঔদার্য সময় সর্বব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এইরূপ সমাদর লাভ করে সেই গোপীগণ নিজেদের সংসারের সকল স্ত্রী লোকের তুলনায় শ্রেষ্ঠ বলে মনে করতে লাগলেন। তাঁদের মনে কিঞ্চিত মান গর্বের উদয় হল। ভগবান যখন দেখলেন যে সেই ব্রজ রমণীগণ নিজেদের সৌভাগ্যে গর্ববোধ করেছে এবং কেউ বা মানবতীয় হয়েছেন, তখন সেই গর্ব প্রশমনের জন্য এবং মানভঞ্জন করে প্রসন্নতা বিধানের উদ্দেশ্যে তিনি সেইখানে অন্তর্ধান করলেন।
শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধের পূর্বার্ধে ভগবানের রাস ক্রীড়া বর্ণন নামক 29 অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। 30 অধ্যায় শ্রীকৃষ্ণের বিরহে গোপীগণের দশা। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, ভগবান এইভাবে সহসা অন্তর্হিত হলে ব্রজাঙ্গনারা যুথপতি গজরাজকে হারিয়ে হস্তিনীদের যে দশা হয় সেইরূপ শোচনীয় অবস্থা প্রাপ্ত হলেন। তাকে না দেখতে পেয়ে তারা বিরহ জ্বালায় দগ্ধ হতে লাগলেন। শ্রীকৃষ্ণের চারুললিত গতিভঙ্গে প্রেম মধুর হাসি, বিলাসপূর্ণ কটাক্ষপাত, মনোহর আলাপ, বিভিন্ন প্রকারের লীলা বিহার, এই সবই তাদের চিত্তহরণ করেছিল। তার কথা ভাবতে ভাবতে সেই প্রেমোন্মাদ গোপীগণ নিজেরা শ্রীকৃষ্ণময় হয়ে গেলেন এবং শ্রীকৃষ্ণের আচার আচরণের অনুকরণ করতে লাগলেন। সেই কৃষ্ণ প্রিয়াদের হাঁটা চলা, হাসি, চাহানি প্রভৃতিতে তাদের প্রিয়তমের সেই সমস্ত আচরণই প্রতিফলিত হতে লাগল। তাদের মধ্যে যেন শ্রীকৃষ্ণের আবেশ ঘটল। তারা নিজেদের পরিচয় সর্বথা বিস্তৃত হয়ে শ্রীকৃষ্ণ স্বরূপ হয়ে গেলেন এবং তার লীলাবিলাসের অনুকরণে প্রবৃত্ত হয়ে আমি সেই কৃষ্ণ এইরকম বলতে লাগলেন। তারা সকলে মিলিত হয়ে উচ্চস্বরে শ্রীকৃষ্ণের গুণগান করতে লাগলেন এবং উন্মত্তের মতো বন থেকে বনে, কুঞ্জ থেকে কুঞ্জে শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়াতে লাগলেন। পরীক্ষিত বললেন, শ্রীকৃষ্ণ তো তাদের ছেড়ে দূরে কোথাও যাননি। তিনি তো জড় চেতন সমস্ত পদার্থের ভিতরে এবং বাইরে আকাশের মতো সর্বদা অচঞ্চল ব্যাপক রূপে অবস্থিত আছেন। সুতরাং তিনি সেইখানেই ছিলেন, তাদের মধ্যেই ছিলেন। কিন্তু তবুও তাকে না দেখতে পেয়ে গোপীরা বনস্পতি সহ বিভিন্ন উদ্ভিদের কাছে শ্রীকৃষ্ণের কথা জিজ্ঞাসা করতে লাগলেন। গোপীরা প্রথমে বড় বড় গাছগুলির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে অশ্বস্থ, হে প্লক্ষ, হে বট, তোমরা কি দেখেছ সেই নন্দ দুলালকে, যিনি ভালোবাসা ভরা হাসি আর দৃষ্টিপাতে আমাদের মন হরণ করে নিয়ে চলে গেছেন? পুরুবক, অশোক, নাগকেশর, পুন্নাগ, চম্পক, শ্রী বলরামের সেই ছোট ভাই, যিনি সামান্য স্মিত হাসিতেই মাননীদের মান গর্ব চূর্ণ করে দেন, তিনি এদিকে এসেছিলেন কি? স্ত্রী জাতীয় উদ্ভিদ সমূহের কাছে প্রশ্ন করছেন। তুলসী, কল্যাণময়ী বোন আমাদের, সকলের কল্যাণ সাধনী তোমার ব্রত, আর শ্রী গোবিন্দের চরণেই তোমার পরম প্রেম। নিত্য আশ্রয় তিনিও তোমার প্রতি একান্ত অনুরক্ত। তাই তো ভ্রমরে আকীর্ণ হওয়া সত্ত্বেও তোমার মালা তিনি খুলে ফেলেন না, সর্বদাই পরে থাকেন। তোমার সেই পরম প্রিয় শ্যাম সুন্দরকে দেখেছ কি তুমি? প্রিয় মালতী, মল্লিকা জাতি জুথি, তোমরা কি দেখেছ আমাদের প্রিয়তম মাধবকে? নিজের কোমল কর স্পর্শে তোমাদের আনন্দিত করে এই পথ দিয়ে গেছেন কি তিনি? হে চুতু, প্রিয়াস, পনস, কাঁঠাল, অনস, কোদাবিদার, জম্বু, অর্ক, বিল্ব, বকুল, আম্র, কদম্ব, নিপ এবং যমুনার উপকূলবর্তী অন্যান্য তরুবন পরোপকারে নিবেদিত তোমাদের জীবন। শ্রীকৃষ্ণকে হারিয়ে আমাদের জীবন শূন্য হয়ে গেছে, আমাদের চেতনা লুপ্ত হতে বসেছে। দয়া করে বলে দাও আমাদের, কোন পথে গেছেন কৃষ্ণ, কোন পথে গেলে তাকে পাবো আমরা? আহা পৃথিবী, তুমি কি তপস্যা করেছিলে যার ফলে শ্রীকৃষ্ণের চরণ কমলের স্পর্শের আনন্দে তোমার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠেছে? যে রোমাঞ্চ তৃণাঙ্কুরের রূপ ধরে তোমার দেহকে সুশাম্বিত করেছে। তোমার এই পুলক উল্লাস বর্তমানে শ্রীকৃষ্ণের চরণ স্পর্শের কারণে সঞ্জাত হয়েছে, এই রকমই আমাদের ধারণা। এবং তিনি এখন কোথায় রয়েছেন তাও তোমার অজানা থাকার কথা নয়। নাকি যখন তিনি বামন অবতারে একটি পদক্ষেপে তোমার সর্বাঙ্গ ব্যক্ত করেছিলেন সেই স্পর্শের সুখ, অথবা বরাহ অবতারে তার আলিঙ্গনে হর্ষ এখন তোমার অঙ্গে অঙ্গে জাগিয়ে রেখেছে উৎসবের রেশ? সখী মৃগবধূ, তোমরা কি দেখেছ আমাদের প্রিয়তম শ্রীকৃষ্ণকে? তার নয়ন ভুলানো
নয়ন জুড়ানো রূপে তোমাদের চোখের পরমানন্দ বিধান করে তিনি কি এই পথ দিয়ে গেছেন তার প্রিয়াকে সঙ্গে নিয়ে। আহা, এখানে তার গলার কুন্দম মালার গন্ধ পাওয়া যাচ্ছে। তার কান্তা গোপিকার অঙ্গ সংস্পর্শের ফলে তার বক্ষের কুমকুম যে মালার ফুলগুলিতে অবশ্যই অনুলিপ্ত হয়ে গেছে। এই গন্ধই আমাদের বলে দিচ্ছে যদুকুলপতি নিশ্চয়ই এদিকে এসেছিলেন। হে সন্নিহিত তরুগণ, শ্রী বলরামের অনুজ এই বৃত্তি পথ ধরে যখন যাচ্ছিলেন তখন তার একটি হাত ছিল তার প্রিয়তমের কাঁধে, অপর হাতে ছিল লীলা পদ্ম, তার গলায় তুলসী মালা এমনকি অপূর্ব সুগন্ধ বিস্তার করছিল যে অলিকুল মত্ত হয়ে তার অনুসরণ করছিল। আমরা কল্পনা নেত্রে এই সবই প্রত্যক্ষত দেখতে পাচ্ছি। তখন তাকে প্রণাম জানানোর জন্য তোমরা নিশ্চয়ই অবনত হয়েছিলে। তিনি সেই প্রণতি স্বীকার করে চলতেই তোমাদের প্রতি সানুরা দৃষ্টিপাত করেছিলেন। তো কোনো গোপী সখীদের উদ্দেশ্যে বলছেন, সখীরা শোনো, এই লতাগুলিকে জিজ্ঞাসা করো, এরা নিজেদের প্রতিস্বরূপ আশ্রয় তরুণ শাখা বাহুগুলিকে জড়িয়ে রয়েছে ঠিকই, কিন্তু এদের সর্বাঙ্গে কলিকা উদ্গমের ছলে যে পুলক শিহরণ লক্ষ্য করা যাচ্ছে তা সেই একজনের স্পর্শে হওয়া সম্ভব। নিশ্চয়ই তিনি এই পথে যাওয়ার সময় এদের নখ স্পর্শ দিয়ে গেছেন। সত্যি এরাই ভাগ্যবতী। পরীক্ষিত বললেন, এইভাবে সেই গোপীগণ উন্নত প্রায় হয়ে অসম্ভবদ্ধ প্রলাপের মতো কথাবার্তা বলতে বলতে শ্রীকৃষ্ণকে সম্ভব অসম্ভব সব স্থানেই খুঁজে খুঁজে কাতর হয়ে পড়লেন। এখন তাদের মধ্যে শ্রী ভগবানের আবেশ গাঢ়তর হয়ে ওঠায় তারা ভগবন্ময় হয়ে তার বিভিন্ন লীলার অনুকরণ করতে লাগলেন। তাদের মধ্যে কেউ পুতনার মতো আচরণে প্রবৃত্ত হলেন এবং অপর কেউ শ্রীকৃষ্ণ হয়ে তার স্তন্যপান করতে লাগলেন। কেউ বা শকট হলেন, অপর একজন শিশু কৃষ্ণের মতো তার নিচে শয়ন করে সরোদনে তাকে পদাঘাত করতে লাগলেন। কোনো গোপী বালক কৃষ্ণের ভাব ধারণ করলে অপর একজন তৃণাবর্ত দৈত্যরূপিণী হয়ে তাকে হরণ করে নিয়ে গেলেন। অপর কোনো সখী শিশু কৃষ্ণের হামাগুড়ি দিয়ে চলার অনুকরণে দুই জানু মাটিতে ঘষে ঘষে নুপুরের ধ্বনি তুলে চলতে লাগলেন। এক গোপী কৃষ্ণ হলেন তো আরেকজন হলেন বলরাম। তাদের গৃহে অন্যান্য সখীরা গোপ বালকের ভূমিকা অভিনয় করতে লাগলেন। আবার অন্য কেউ হলেন বৎসাসুর, কেউ বা বকাসুর। অপর দুইজন কৃষ্ণ রূপিণী হয়ে একজন সেই বৎস এবং অপরজনক বককে বধ করার লীলা করতে লাগলেন। বনের মধ্যে গোধন চরানোর সময় কৃষ্ণ যেমন করতেন সেই রকম কোনো এক গোপী যেন দূরে চলে যাওয়া গাভীদের বাঁশি বাজিয়ে ডেকে আনার ক্রীড়া করতে প্রবৃত্ত হলে অন্যেরা তাকে সাধু সাধু বলে প্রশংসা করতে লাগলেন। কোনো এক গোপী শ্রীকৃষ্ণ ভাবিত হয়ে অপর একজনের কাঁধে হাত রেখে চলতে লাগলেন এবং সখীদের ডেকে বলতে লাগলেন, দেখো তোমরা, আমি এই কৃষ্ণ, এই যে দেখছ না, আমার গতিভঙ্গি কি মনোহর। অপর এক গোপী নিজে শ্রীকৃষ্ণ হয়ে বলতে লাগলেন, ওহে ব্রজবাসীগণ, ঝড় বৃষ্টির ভয় করো না, আমি তার থেকে তোমাদের রক্ষার উপায় করছি। এই কথা বলে তিনি নিজের উত্তরীয় বস্ত্র সযত্নে ঊর্ধ্বে তুলে ধরলেন। মহারাজ পরীক্ষিত বললেন, এক গোপী কালীয় নাগের ভূমিকা অবতীর্ণ হলেন। অপর একজন শ্রীকৃষ্ণের মতো তার উপরে আরোহণ করে মস্তকে পায়ের আঘাত দিয়ে বললেন, আরে দুষ্ট নাগ, চলে যা এখান থেকে। দুষ্টুদের দমন করার জন্য আমি জন্মগ্রহণ করেছি। এরই মধ্যে অপর এক গোপী বলে উঠলেন, ওহে গোপগণ, দেখো, বনে ভয়ঙ্কর আগুন লেগেছে। তোমরা সত্বর নিজেদের চোখ বন্ধ করে ফেলো। তোমাদের কোনো ক্ষতি যাতে না হয় আমি সে ব্যবস্থা অনায়াসই করতে পারবো। এক গোপী যশোদা হলেন, আর একজন হলেন শ্রীকৃষ্ণ। যশোদা রূপিণী ফুলের মালার সাহায্যে শ্রীকৃষ্ণ রূপিণীকে উলুখলে বন্ধন করলে সেই সুনয়না গোপী হাত দিয়ে মুখ ঢেকে ভয় অভিনয় করতে লাগলেন। পরীক্ষিত বললেন, এইভাবে শ্রীকৃষ্ণ লীলা রসে কিছুকাল মগ্ন থেকে গোপীরা পুনরায় বৃন্দাবনের
তরুল তাল সমূহের কাছে কৃষ্ণের সন্ধান জিজ্ঞাসা করতে প্রবৃত্ত হলেন। এই সময় তারা বনের এক জায়গায় সেই পরম আত্মা ভগবানের শ্রী চরণ চিহ্ন দেখতে পেলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, এই পদচিহ্নগুলি অবশ্যই সেই পরম উদার নন্দন নন্দন শ্যাম সুন্দরে, কারণ এগুলির মধ্যে ধ্বজ, পদ্ম, বজ্র, অঙ্কুশ, জব প্রভৃতির প্রতিচিহ্ন স্পষ্টই লক্ষ্য করা যাচ্ছে। সেই পদচিহ্নগুলি অনুসরণ করে ব্রজ রমণীগণ শ্রীকৃষ্ণ যে পথে গেছিলেন সেই পথ ধরে এগিয়ে চললেন। সামান্য অগ্রসর হতেই তারা শ্রীকৃষ্ণের চরণ চিহ্নের পাশাপাশি কোনো এক ব্রজবধূরও পদচিহ্ন দেখতে পেলেন এবং তা দেখে তারা অত্যন্ত কাতর হয়ে পড়লেন। তখন দুঃখিত চিত্তে তারা পরস্পরকে বলতে লাগলেন, হস্তিনী যেমন নিজের প্রণয়ে গজরাজের সঙ্গে গমন করে, তেমনভাবেই নন্দন নন্দনের কাঁধে নিজের হাত রেখে তার পাশে পাশে হেঁটে গেছেন। কে এই মহাভাগ্যবতী যার পদচিহ্ন আমরা সম্মুখে দেখতে পাচ্ছি? অবশ্যই ইনি সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ আরাধিকা, যে জন্য আমাদের ছেড়ে শ্রী গোবিন্দ এরই প্রতি প্রীতি বসে একা একে নিয়ে নির্জনে চলে এসেছেন। সখীরা, যে ধূলিকণা সমূহ শ্রী গোবিন্দের চরণ পদ্মের স্পর্শ লাভ করে তারাই ধন্য, তাদের ভাগ্যের তুলনা নেই। স্বয়ং ব্রহ্মা, মহাদেব এবং লক্ষ্মী দেবী পর্যন্ত নিজেদের অশুভ ভানাসের জন্য সেই ধূলি নিজেদের মস্তকে ধারণ করেন। কিন্তু যাই বলিস, তোরা আমাদের সকল গোপীরা জাগতে অধিকার সেই শ্রীকৃষ্ণের অসর ধূরা, যিনি চুরি করে নিয়ে নির্জনে এসে একাকী ভোগ করছেন, সেই গোপ ললনার এই পদচিহ্নগুলি আমার মনে অসহনীয় ক্ষোভের সৃষ্টি করছে। এইভাবে সেই গোপীর পদচিহ্ন দেখা যাচ্ছে না, মনে হচ্ছে প্রেয়সীর সুকুমার পদতল তৃণাঙ্কুরের তীক্ষ্ণ অগ্রভাগের স্পর্শে ব্যথা পাওয়ার প্রিয় শ্রী শ্যামসুন্দর তাকে নিজের কাঁধে তুলে নিয়েছেন। সখীরা, এইখানে দেখ, এই যে শ্রীকৃষ্ণের পদচিহ্নগুলি মাটিতে বেশি গভীর হয়ে বসেছে, বোঝাই যাচ্ছে যে তিনি কোনো ভারী বস্তু বহন করছিলেন। প্রেমিক শ্রীকৃষ্ণ যে সেই বধূকে নিজ স্কন্ধে বহন করার ফলে ভারাক্রান্ত হয়েছিলেন তা অনুমান করা খুব দুষ্কর নয়। আরও দেখ, এইখানে সেই পরম প্রেমিক শ্রীকৃষ্ণ পুষ্প চয়নের জন্য তার প্রিয়াকে ভূমিতলে নামিয়ে দিয়েছিলেন। প্রিয়ার জন্য প্রণয়ে তিনি এখানে পুষ্প চয়ন করেছিলেন। উঁচু ডালের থেকে ফুল তোলার জন্য তিনি পায়ের একেবারে অগ্রভাগের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। সেজন্য মাটিতে তা গভীর হয়ে বসেছে এবং পুরো পায়ের ছাপ এখানে পড়েনি। সুদক্ষিণ নারকের মতোই তিনি এখানে সেই কামিনীর কেশ প্রসাধন করেছিলেন। নিজের হাতে চয়ন করা ফুল প্রিয়তমার কেশে চূড়াকারে গেঁথে দেওয়ার জন্য এখানে তিনি উপবেশনও করেছিলেন। পরীক্ষিত বললেন, ভগবান শ্রীকৃষ্ণ আত্মারাম, আপনাতে আপনি সন্তুষ্ট এবং পূর্ণস্বরূপ, যিনি অখণ্ড, যাঁর থেকে দ্বিতীয় কিছু নেই, তার মধ্যে কাম কল্পনা প্রশ্নই ওঠে না। তবুও যোগমার এক অপূর্ব লীলা নাট্যের কুশলীয়ের মতো সেই সর্বেন্দ্রিয় বিবর্জিত সর্বেন্দ্রিয় গুণাভাস পূর্ণতম পুরুষোত্তম সেই নির্জনে আরাধিকোত্তমের সঙ্গে মিলিত হন। তাদের ঘিরে জেগে থাকে এক অলৌকিক রাত্রি। তার সকল সৌন্দর্য, সকল মাধুর্যের সম্ভার নিয়ে পৃথিবীর বুকে অনুষ্ঠিত এক অপার্থিব মহোৎসবের সাক্ষী হিসাবে পরীক্ষিত। প্রকৃতির পরপারে প্রাকৃত দৃষ্টির বিচার চলে না, তবু অচিন্তনীয় ভাবের প্রভাবও অচিন্তনীয়। তাই সেই লোকাত্তরের লীলা থেকেও লৌকিক জগতের সম্ভোগ বাসনার্থ কামাধীন স্ত্রীবশ ব্যক্তির দুর্দশা তথা স্ত্রীজনের দৌরাত্ম্যের বিষয়ে সূচনা লাভ করা যেতে পারে। এইভাবে সেই গোপীগণ উন্মত্তের মতো নিজেদের বোধবুদ্ধি প্রায় হারিয়ে ফেলে পরস্পরকে শ্রীকৃষ্ণের নানান রকম চিহ্ন দেখাতে দেখাতে বিচরণ করতে লাগলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ অন্যান্য গোপীদের বনমধ্যে পরিত্যাগ করে যে ভাগ্যবতী গোপিকাকে নির্জনে নিয়ে গেছিলেন, তার তখন মনে হলো প্রিয়তম শ্রী গোবিন্দ তো অন্যান্য সব গোপী
যারা তাকে প্রাণ দিয়ে চায় তাদের ছেড়ে একা আমারই সমাদর করছেন। আমাকেই তিনি সব চাইতে ভালোবাসতেন। এই কথা ভেবে তিনি তখন নিজেকে রমণীর মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করলেন। নিজে সৌভাগ্য গর্বে গর্বিতা সেই গোপাঙ্গনা তখন বনে কোনো এক স্থানে উপস্থিত হওয়ার পর ভগবান কেশবকে, যিনি ব্রহ্মা ও শঙ্করের প্রভু, বললেন, আমি আর চলতে পারছি না, তোমার যেখানে ইচ্ছা মন আমাকে সেখানে নিয়ে চলো। প্রিয়তমার এরকম অনুরোধ করলে শ্রীকৃষ্ণ তাকে বললেন, তাই হোক, তুমি আমার কাঁধে আরোহণ করো। এই কথা শুনে সেই গোপী শ্রীকৃষ্ণের কাঁধে আরোহণ করতে উদ্যত হওয়া মাত্রই শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন। তখন সেই ভাগ্যবতী ভামিনী অনুতাপানলে দগ্ধ হয়ে ক্রন্দন করতে লাগলেন, হে নাথ, হে রমণ, হে প্রিয়তম, হে মহাভুজ, কোথায় তুমি, কোথায়? আমি তোমার দিনহীন হতভাগিনী দাসী, প্রাণ সখা, ছেড়ো না আমার, কাছে থাকো, দেখা দাও, সবচেয়ে কাছে, সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে। পরীক্ষিত বললেন, এদিকে অন্যান্য গোপীরা শ্রী ভগবানের চরণ চিহ্ন ধরে তার চরার পথ খুঁজে খুঁজে সেখানে এসে পৌঁছলেন এবং কাছাকাছি আসতেই তারা দেখতে পেলেন তাদের সখী প্রিয় বিচ্ছেদ দুঃখে অচেতন হয়ে ধূলি শয়নে পড়ে আছেন। তারা সকলে তার সেবা শুশ্রূষা করে চেতনা সম্পাদন করলে তিনি শ্রীকৃষ্ণের কাছে যে ভালোবাসা, আদর এবং সম্মান পেয়েছিলেন সেসব কথা তাদের বললেন। তিনি তাদের আরও জানালেন যে নিজের দুর্বুদ্ধি দোষেই তিনি সেই প্রিয় সমাদর থেকে ভ্রষ্ট হয়েছেন, তাকে ছেড়ে গেছেন সেই হৃদয়রা। তার কথা শুনে সখীদের বিস্ময়ের আর সীমা রইল না। এরপর তারা সকলে সেই বনভূমি যতদূর পর্যন্ত চাঁদের কিরণে আলোকিত ছিল, শেষ পর্যন্ত তারা দেখলেন সামনে ঘোর অন্ধকার। অরণ্য এত গভীর যে যেখানে চন্দ্রালোক প্রবেশ করতে পারেনি। তখন তাদের মনে হলো ভগবান সেই অন্ধকারময় বনভূমিতে প্রবেশ করে থাকলে তাদের দেখে হয়তো আরও গভীরে চলে যাবেন এবং কণ্ঠকাদি বিদ্ধ হয়ে কষ্ট পাবেন। সেই জন্য তারা সেখান থেকেই ফিরে এলেন। কিন্তু পরীক্ষিত তাই বলে তারা গৃহে ফিরে গেলেন তাও নয়, প্রকৃতপক্ষে নিজেদের গৃহের কথা তাদের মনেই পড়ল না। তাদের মনে তখন শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই ছিল না। তাদের মুখে কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছুই উচ্চারিত হচ্ছিল না। তাদের শরীরও শুধু শ্রী ভগবানের উদ্দেশ্যে কর্ম অথবা তার লীলানুকরণ ব্যতীত অন্য কোনো কাজেই সমর্থ ছিল না। তাদের আত্মায় তখন শ্রীকৃষ্ণময় হয়ে গেছিল। তখন তারা জগৎ সংসার বলে শ্রীকৃষ্ণের গুণগানে মগ্ন হয়ে গেলেন। ধীরে ধীরে তারা পুনরায় এলেন কালিন্দী পুলিনে, যেখানে ভগবানের সঙ্গে তাদের মিলন ঘটেছিল। কৃষ্ণ ভাবনাময়ী সেই কৃষ্ণ প্রিয়াগণের সমগ্র অস্তিত্ব তখন একটি আকাঙ্ক্ষায় ঊর্ধ্বমুখী দ্বীপ শিখার মতো জ্বলছিল। শ্রীকৃষ্ণ ফিরে আসুন যমুনার চন্দ্রক্রোজ্জ্বল তটভূমিতে সেই বিরোহিণীরা তখন সমবেতভাবে কৃষ্ণ গানে রত হলেন। শ্রী মন্মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধের পূর্বার্ধে রাস ক্রীড়া বর্ণনায় কৃষ্ণান্বেষণ নামক ৩০ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।